পূর্ণ ভক্তি কি? অ্যাকচুয়ালি যে আমরা ভক্তি মানে কি তিলক কাটা এগুলো তো আছেই, বা গলায় কোনো তুলসী কণ্ঠী ধারণ করা, বা রুদ্রাক্ষের মালা পরা, যে এই বিভিন্নগুলো যে দিকগুলি আছে, এগুলো তো আমরা ফলো করি ডেফিনেটলি। বাট যেটা মেন কোয়েশ্চেন, যে অ্যাকচুয়াল ভক্তি মানে কি এইগুলোই? তা উত্তর হচ্ছে না। অ্যাকচুয়াল ভক্তি মানে নিজের, আমাদের যে কনসিয়াসনেস আছে বা যেটা চেতন, যে চেতনাটা আছে আমাদের, এই যার দ্বারা যে অ্যাটেনশানটা এখন আমি এখানে ইউজ করে আমি তোমার সাথে মোবাইল ক্যামেরার মাধ্যমে কথা বলছি। তো এটা কি হবে, যখন আমরা সম্পূর্ণরূপে নিজের চেতনাটা নিজের স্বরূপে লাগিয়ে রাখবো। স্বরূপ অর্থাৎ যা কোনো পরিবর্তনশীল নয়, যেটা সবসময় কনস্ট্যান্ট একই অবস্থায় আছে। এবং বিভিন্ন সন্ত মহাপুরুষরা বিভিন্ন নাম বলেছেন, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। গুরু নানক দেব বলছেন এক ওঙ্কার সতনাম, এবং বিভিন্ন, কেউ সুরের কথা বলেছে, কেউ আদি বেদের সুরের কথা বলেছেন। সবাই আলাদা আলাদাভাবে বলেছে, বোঝানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়াল ভক্তি সেটাই যখন আমরা সম্পূর্ণরূপে, একদম পূর্ণভাবে, মানে কোনো ভাবনা ছাড়া, পূর্ণ, মানে কোনো ফ্র্যাকশান নেই, পুরোপুরি নিজের চেতনাটা ঈশ্বরের মধ্যে লাগিয়ে রাখার চেষ্টা করি। এবং মাঝে মাঝে যখন আমরা ফ্রি সময় পাই, তখন ঈশ্বরের মধ্যে লাগিয়ে রাখি। তখন আমাদেরকে আর কোনো চিন্তা করতে হয় না। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল শরণাগতি। যখন স্বয়ং পরমেশ্বর, ভগবান, পরমাত্মা, তিনি আমাদের দায়িত্ব নেন, এবং তিনি আমাদের যা কিছু করানোর আমাদেরকে দিয়ে করিয়ে নেন, এবং যা কিছু আমাদের সাথে ভালো, যা কিছু আমার জন্য ভালো বা আমাদের জন্য শুভ, সেইটুকানি তিনি করান। এবং কীভাবে যে কোত্থেকে কী হয় সেটা আমরা নিজেরাও জানি না। ঘটনার আমরা সাক্ষী হয়ে যাই, ঘটনার আমরা উইটনেস হয়ে যাই। আমরা যে কর্তা ভাবটা যদি আমরা ছাড়তে পারি, যদি পূর্ণ সমর্পণ দিতে পারি, তাহলে সম্পূর্ণ কাজটাই সেই ইউনিভার্স, কেউ মনে করে ভগবান, কেউ আলাদা আলাদা লোক আলাদা আলাদা মনে করেন, কিন্তু পূর্ণরূপে সেখান থেকে হতে থাকে। তা অ্যাকচুয়াল ভক্তি মানে এটাই, যে পূর্ণ সমর্পণ, সম্পূর্ণ সমর্পণ, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ভক্তি, যেটা আমার নিজের অনুভূতির দ্বারা আমি বুঝলাম, এবং বিভিন্ন স্ক্রিপচার, বিভিন্ন সন্ত মহাপুরুষ এবং তাদের কথা শুনে এই একটাই বুঝলাম, যে পূর্ণ ভক্তি মানে নিজের চেতনাটা, নিজের প্রকৃত স্বরূপ, যেটাকে আত্মা বলে অনেকে, কেউ ব্রহ্ম বলে, বিভিন্ন বিভিন্ন নাম আছে, বা নিজের অ্যাকচুয়াল কিন্তু আমাদের একটা প্রকৃত স্বরূপ। যেমন আমরা যদি ঢেউ হই, তো আমাদের স্বরূপটা হচ্ছে জল, তাই না? আমরা নিজেদেরকে ঢেউ বলে মনে করি, তাই জন্য আমরা আলাদা বলে মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি জল। যদি আবার অন্যরকমভাবে বোঝার চেষ্টা করি, যেমন ধরো সিনেমার স্ক্রিনে সিনেমা চালু হয়ে গেছে, সিনেমা কন্টিনিউ চলছে, দর্শক দেখছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বিভিন্ন অনেক কিছু হচ্ছে, কিন্তু স্ক্রিনের কি কিছু হচ্ছে? না, হচ্ছে না। কারণ আমাদের যে চেতনাটি আছে, সেও সেই রকম স্ক্রিনের মতো অপরিবর্তনশীল। তার এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কন্টিনিউ সেই এই ব্রহ্মাণ্ড শুরুর আগে থেকেও যা ছিল এবং পরেও যা থেকে যাবে, যার উপরে পুরো খেলাটি হচ্ছে, কিন্তু সেখানে কোনো প্রভাব পড়ছে না। যেমন সিনেমা স্ক্রিনের উপরে পুরো সিনেমাটি চলে, কিন্তু স্ক্রিনের কোনো প্রভাব পড়ে না। ঠিক তেমনই সেই প্রকৃত সত্তায়, সেই প্রকৃত যা অপরিবর্তনশীল, সেখানে যদি আমরা মনটা লাগিয়ে রাখতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো এবং সেটাই হবে অ্যাকচুয়াল প্রকৃত ভক্তি। ভক্ত পুরোপুরি ভগবানের উপর নির্ভর করে, তার আর কিছু করা মানে সে কিছু দায়িত্বই নেয় না। দায়িত্ব নেয় না বলতে ইন দ্য সেন্স, সে কোনো কিছুর প্রতি যে ওয়ারিড, যে মানে চিন্তা করা, যে দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়া, দুঃখ, সে সেইগুলোর উপরে চলে যায়। এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি। যেমন বাড়ি থেকে বেরালাম, গাড়ি নেই, কিন্তু হঠাৎ করে সেই প্রভু, আমাদের ঈশ্বর, আমার গুরু, আমার বন্ধু, আমার পরম মিত্র, তিনি কারো না কারো রূপে তিনি চলে এলেন ফাঁকা গাড়ি নিয়ে, এবং আমাদেরকে সেই নিজে যেখানে জায়গায় পার করে তার পার করিয়ে দিলেন। যেটা যেটা যখন যখন আমার প্রয়োজন আছে, আমার বলার আগে তিনি, বা আমার চাওয়ার আগেই
সে সব ব্যবস্থাই করে দিচ্ছেন। এই প্রকৃতি, এই ইউনিভার্স, এই তার প্রতি আমরা কৃতজ্ঞ। এই জগতই স্বয়ং তার রূপ, এই মহাবিশ্বের। যেমন আমাদের মানে ধর্মগ্রন্থগুলি, বিশেষ করে সনাতন ধর্মে শ্রীকৃষ্ণকে, প্রভুকে, গুরুকে, তিনি কৃষ্ণ মানে গুরু, তাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়। এবং ভগবান বিষ্ণু মানে কি? ভগবান বিষ্ণু মানে স্পেস। এই আমি যে বসে আছি, আমি তো স্পেসের মধ্যেই আছি, আমার শরীরটাও স্পেসের মধ্যেই আছে। স্পেস মানে আকাশ, পঞ্চতত্ত্ব, সেখানে আকাশ তত্ত্ব বলা হয়। তা ওই জন্য বলে গগন সদৃশম, মানে ভগবানের দেখতে কেমন? বলছে গগনের মতো, গগন সদৃশম, তাই না? তা সেই জন্য তিনি সর্বভূতের সাক্ষী। তাই আমরা শ্রী প্রভুর চরণে আমরা প্রত্যেকে আমরা আলাদা আলাদা নামে ডাকতে পারি, কিন্তু প্রভু বলছেন গীতাতে যে দেখো অর্জুন, তুমি যেই নামেই তুই আমাকে ডাক না কেন, যদি আমার মনে হয় যে আমাকে ডাকছো, তাহলে আমি অবশ্যই সাড়া দেবো। তাই আমরা শ্রী প্রভুর চরণে চিত্ত, আমাদের মনকে যদি লাগিয়ে রাখতে পারি, তাহলে সেটাই হবে আমাদের প্রকৃত ভক্তি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।